অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও রাজধানীর কয়েকটি সড়কে অবরোধ করেছে চালকরা। পরে তাদের দাবি মানার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এদিকে অটোরিকশার বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। গেল কদিন ধরে রাজপথে সোচ্চার ব্যাটারি চালিত রিকশা চালকরা। অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিল সহ বেশ কয়েকটি দাবি তাদের। রবিবার সকাল 11টা থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব শাহবাগ, শনিরাখড়া যাত্রাবাড়ি কামরাঙ্গীরচর সহ রাজধানীর নানা এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব ও কদম ফোয়ারার সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। দাবির পক্ষে প্লাকার্ড ও নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। আমরা ঋণের টাকা দিয়ে আমরা অটো কিনছি, আমরা যদি অটো চালাতে না পারি তাহলে আমরা ঋণ দেবো কিভাবে, আমরা খাবো কিভাবে? আমাদের কর্মস্থান দিয়ে তারপর অটো আমাদের বাতিল করতে হবে, নাহলে আমাদের অটো চলবে চলবে চলবে। আমরা মেন রাস্তায় দরকার পড়ে রাত 8টা 9টার পরে আসবো। আমাকে একটা সিদ্ধান্ত দেওয়া হোক, আমাদেরকে লাইসেন্সের আওতায় আনুক। কিছুদিন পর পর আপনারা নিত্য নতুন আইন তৈরি করতেছেন। এই আইনটা না করে আপনারা সবাই, যত মন্ত্রিসভা আছে সবাই বসে একটা মিটিং করেন, একটা আইন নিয়ে আসেন, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি, সুষ্ঠুভাবে চালাতে পারি। সরকারকে তাদের দাবি মেনে নেয়ার আকুল আবেদন জানান আন্দোলনকারীরা। 3 দিন ধরে অটো চালাই না, 3 দিন ধরে পেটের ক্ষুধা, পেটে থুইয়া এই রাস্তায় আইছি। কি জন্যে? পেটের জন্য আসি নাই। আজকে যদি আমাদের মারে কিছু করার নাই। এটা গরিব লোকেদের পেটে নাতি দেওয়া হচ্ছে। আমাদের কথা, এই অটোটা বৈধ হতে হবে এবং আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। আমি নিজে কামাই আমার চলতে হয়, অন্তত এটাই বন্ধ করে দেয়, তাহলে আমরা চলুম কেমনে? আমরা একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। তাদের আন্দোলনের কারণে প্রেস ক্লাব, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তারা মিছিল নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। তারপর সরকারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। কালকে কোর্টে যেই আদেশটি হাইকোর্ট দিয়েছে এটির স্থগিত চেয়ে সরকার পক্ষ থেকে আপিল করা হবে, রিট করা হবে আর কি সুপ্রিম কোর্টে। আলোচনায় বসবো, আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে শ্রমজীবী মানুষ তাদের রুটি রুজিকে নিরাপদ করতে যেই ধরনের সহযোগিতা দরকার সেটি আমরা করব। এদিকে তাদের দাবির বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয়, তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে। ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। তিনি আশা করেন অটোরিকশার বিষয়ে সরকারের নির্দেশনা ভালোই আসবে। তাদের জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।